শুভ সন্ধ্যা সবাইকে। টেলিফোকাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে লাইভে আসার কারণ, আমি নিজের থেকে কিছু বলতে চাই, বিশেষ করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। ফেসবুক, ইউটিউব দুটো নিয়েই কিছু কিছু বলবো। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, ফেসবুকে বিশেষ করে পেজে তো আর ফ্রেন্ডস অ্যাড করা যায় না, ফলোয়ার বাড়ানো যায়। তো ফলোয়ার বাড়ানোটা আসলে একটু কঠিন। আসলে আপনি যদি এঙ্গেজমেন্ট না বাড়াতে পারেন তাহলে তো হবে না। তো এঙ্গেজমেন্টটা আপনি কিভাবে বাড়াবেন? শো কানেকশন, একজন কেউ এসেছে, একটু বলছি। রিকোয়েস্ট, ওকে, নেই, ঠিক আছে। হ্যাঁ, এঙ্গেজমেন্টটা কিভাবে বাড়াবেন? এটা বাড়াতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। সরি, পরিশ্রমটা কি? আপনাকে কাজ করতে হবে। আপনাকে প্রতিদিন টার্গেট পূরণ করতে হবে। ফেসবুক আপনি দেখবেন আপনার সেটিংসে, আপনার ভিতরে যেখানে ওই ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে, ফেসবুকে ড্যাশবোর্ড দেখা যায়, সেখানে দেখবেন আপনাকে কিছু টার্গেট দিবে। আপনি সেই টার্গেটটা ফিল আপ করবেন এবং পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। এবং আপনি যে ভিডিও ছাড়ছেন, আপনার ভিডিও কিন্তু সবাই কেউ কেউ দেখছে, কেউ কেউ দেখছে না। তো তখন কি করবেন? আরও লোকজনকে দেখাতে হবে। দেখানোর জন্য তো একটা মিনিমাম, মানে প্রতিদিন একটা ভিউ না আসলে আপনার তো চ্যানেলটা খুব বেশি রাইজ করবে না। সেক্ষেত্রে কিছু ব্যবস্থা আছে। সে ব্যবস্থাটা কি, সেটা এখন একটু ডিসকাস করার চেষ্টা করছি। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখলাম, ব্যবস্থার মধ্যে আছে হচ্ছে আপনি নিজের ভিডিও ছাড়বেন এবং আপনি অন্যের ভিডিওগুলো দেখবেন। অন্যের ভিডিও দেখবেন, অনেক ভিডিও আপনার ভালো লাগবে এবং দেখবেন অনেকের ভিডিওই নিয়মিত আসছে। যে ভিডিওগুলো আপনি বেশি দেখছেন সেই ভিডিওগুলো বেশি আসছে। তার মানে এই চ্যানেলগুলো, মানে বেশি এই মানে ফেসবুক পেজগুলো অনেক বেশি অ্যাক্টিভ। আপনাকে বুদ্ধি করতে হবে। বুদ্ধির মধ্যে কি, আপনাকে সেই পেজ, ইউটিউবে কিন্তু একই রকম, আমি ইউটিউবে দেখেছি প্রায় একই রকম। আপনাকে সেগুলোতে নিয়মিত আপনি ওই ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, তাকে ফলো করবেন। ফলো করলে আপনি দেখবেন এই যে আপনি তার প্রতি ভালোবাসা দেখাচ্ছেন, সেও আপনার ভিডিও আপনার প্রোফাইলে যাবে, আপনাকে দেখবে, সেও আপনাকে ফলো করবে। কারণ তার সঙ্গে আপনার অলরেডি একটা বিনা তারে কানেকশন হয়ে গেছে। আপনার যে মন এবং তার যে মন, দুটো মনের মধ্যে কিন্তু একটা সাদৃশ্য হয়ে গেছে। এটা কিন্তু আপনাকে মানতেই হবে। আমি আমার এই যে পেজটি টেলিফোকাস, এটা অনেকদিন আগে করেছিলাম। এই পেজটি আমার অনেকটি ফেসবুক প্রোফাইলের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু সেই ফেসবুকটার সঙ্গে আমি চিন্তা করলাম যে আমার আসলে এটার সঙ্গে হচ্ছে না। আমি সরাসরি আমার যে আমার নামের যে প্রোফাইল আছে সেটার সাথে যুক্ত করে ফেলেছি। এবং ওটা তো আমার কিছু ইনকাম ছিল, যদিও সেগুলো আর এখন দেখাচ্ছে না। যা হোক, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করছি রাইজ করার জন্য। এটাই আসলে, এভাবেই আপনি যদি চেষ্টা করেন, আপনি দেখবেন খুব দ্রুতই আপনার ফ্রেন্ডরা আপনাকে ফলো করছে। আপনি তাদের সঙ্গে যুক্ত হয়ে আপনি পরবর্তীকালে পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছেন এবং প্রতিদিনই যেভাবে আপনি একটি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন। এবার সামান্য একটু ইউটিউবের ব্যাপারে আসছি। ইউটিউবে কিছু ব্যাপার আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করব। আমার সেম নামে, এই টেলিফোকাস নামে আমার দেখবেন সেম লগোতে আমার সেম লগো, সেম ব্যাকগ্রাউন্ড যেটা আছে কভার, আমার একটি চ্যানেল আছে। চ্যানেলটা অনেক পুরাতন, মাঝখানে অনেক সমস্যার কারণে এটা বন্ধ ছিল। এখন আবার চলছে।
ইনকাম আছে, মনিটাইজ করা আছে, মনিটাইজ অনেকবার বন্ধ হয়ে গেছে, চ্যানেলটা হারিয়েও গিয়েছিল, মানে ডিলিট করে দিয়েছিল ইউটিউব। সেটা আবার আমি ডিলিট করে দেওয়ার পরেও ফেরত এনেছিলাম নিজের বুদ্ধিতে। কারণ একটা ইউটিউব চ্যানেল যদি পরপর তিনবার কপিরাইট ক্লেম হয়, তাহলে সেই চ্যানেলটি ইউটিউব স্থায়ীভাবে বন্ধ করে দেয়। কিন্তু স্থায়ী বলতে আসলে সত্যি কি স্থায়ী বলতে আসলে ওরকম কিছু নয়। আপনার চেষ্টা করলে, আপনার যদি ইচ্ছা থাকে, আপনি আপনার ওই বন্ধ হয়ে যাওয়া চ্যানেলটি আবার ফিরিয়ে আনতে পারবেন। কিভাবে? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে, একটা ইউটিউব চ্যানেলে যখন একটা কপিরাইট ক্লেম হয়, এটাতে আপনি আপিল করার সুযোগ থাকে। আপনার যদি নিজস্ব ভিডিও হয়, তাহলে কিন্তু আপনি সরাসরি আপিলে জয়লাভ করবেন। কারণ আপনার আগে ওই লোকটি ভিডিওটি ইউটিউবে আপলোড করেনি, আপনার অনেক পরে করেছে, সে টিকতে পারবে না। কিন্তু আপনি যদি, আমরা তো প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে পারি না, তাই বিভিন্ন সোর্স থেকে আমাদের কিছু কিছু ভিডিও কালেকশন করতে হয়, এবং সেগুলোকে আপনি যথেষ্ট এডিট করে যদি সাউন্ডটা অফ করে দিয়ে, আপনার নিজস্ব সাউন্ড দিয়ে, ইউটিউবের নিজস্ব সাউন্ড দিয়ে যদি ইউটিউবে প্রচার করেন, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে এই কপিরাইট ক্লেমটা সহজে দিবে না। এবং কেউ যদি করেও থাকে, সেটা আসলে ওভাবে টিকবে না। আপনি তাদেরকে বোঝাতে সক্ষম হবেন যে এটাতে আমি যথেষ্ট পরিমাণ এডিট করেছিলাম। এখন তারপরেও অনেক সময় ভুলের কারণে, কোনো অংশ, বড় একটা অংশ আমরা যদি সরাসরি ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে কপিরাইট ক্লেম হয়ে যাবে। এবং একটি কপিরাইট ক্লেম, মানে আপনি যদি সেখান থেকে মুক্ত হতে চান, তাহলে 90 দিন অপেক্ষা করতে হয়। এবং এই 90 দিনের মধ্যে যদি আরও 2-3টা যদি কপিরাইট ক্লেম হয়ে যায়, আপনার চ্যানেলটা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। এখন একটা কপিরাইট ক্লেম, এই 90 দিন অপেক্ষা করা থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে দুটো পদক্ষেপ আছে। একটা হচ্ছে আপনাকে আপিল করতে হবে। আপিলে যদি আপনি না টেকেন, তাহলে যে ব্যক্তির প্রোডাক্ট সাথে মিলে যায়, যে ব্যক্তি মানে অলরেডি মনিটাইজ করে ফেলেছিল ওই ভিডিওটি, কন্টেন্টটি, সেই ব্যক্তি হচ্ছে আপনার আগে ভিডিওটি যদি মানে মনিটাইজ করে থাকে, এখন আপনার ভিডিওটাও সেম, তাহলে আপনি ওই ব্যক্তিকে মেইল করার সুযোগ পাবেন। তাকে মেইল করবেন। আপনি যদি দেখেন কোনো কারণে উনি মেইলটা দেখছেন না, এটা হতে পারে। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, একটা সাংঘাতিক অভিজ্ঞতা আছে। আপনি হয়তোবা মেইলে তাকে পাচ্ছেন না, তখন আপনি তাকে ছোট করে তার অন্য কোনো ভিডিওতে আপনার মানে দুঃখের ব্যাপারটা তাকে একটু মানে বিকল্পভাবে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করবেন। আবার উল্টাপাল্টা কিছু বলবেন না, এটা কিন্তু আবার কপিরাইট মানে হয়ে যাবে, কমিউনিটি গাইডলাইনের সমস্যা হতে পারে। আপনি সংক্ষিপ্ত করে আপনি তাকে বোঝাতে পারেন, ভাই মানে সরি, আপনাকে মেল করেছি, বা ভাই আমাকে মাফ করে দেন, বা কোনো কারণে বা কোনোভাবে যদি ওই ভিডিওটির লিঙ্কটি, যে ভিডিওটা মানে ক্লেম আছে, ওখানে দিয়ে ওনাকে বলেন যে ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, এবং আমার এই ভিডিওটাকে আপনি যদি ওই মানে কপিরাইট ক্লেমটি উঠিয়ে নেন, তাহলে আমি এই ভিডিওটি তৎক্ষণাৎ ডিলিট করে দেবো, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি দেখেছি আমাদের এই বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট উদার। আমি যতবার কপিরাইট ক্লেম খেয়েছি, বাংলাদেশে মুক্ত হয়েছি, কিন্তু ভারত, দুঃখের বিষয়, মাইন্ড করবেন না কেউ, আমি ওনাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি, ওনারা আমাকে ক্ষমা করে নাই, এবং সেই 90 দিন অপেক্ষা করতে হয়েছে। যাক, এগুলো অতীত, এগুলো বিষয়ে আর মানে আমি চাই না যে আমি ভবিষ্যতে আর কোনো কপিরাইট ক্লেম মানে খেতে চাই না, কারণ বুদ্ধি মানে ঠেকতে অনেকখানি এগিয়ে গেছে আর কি। গেল না। এখন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আগে বলেছিলাম, কি বলেছিলাম, যে আপনার চ্যানেলটি বন্ধ হয়ে গেছে, আপনার চ্যানেলটি মানে বন্ধ হয়ে গেছে। এখন আপনাকে ইউটিউব জানিয়ে দিয়েছে আপনার চ্যানেলটা স্থায়ীভাবে রিমুভ করে দেওয়া হলো। স্থায়ীভাবে রিমুভ করলেও কিন্তু আপনার রিমুভ হয়নি তখনও। আপনি
এই সময়ের মধ্যে ওই যে মানে একটা সিস্টেম ছিল না, যে আপনি আপনার মেইলে দেখবেন, আপনার জিমেইলে দেখবেন যে ওনারা প্রত্যেকটা কপিরাইটে একটা করে রিকোয়েস্ট মানে ইউটিউবের যে অথরিটি এরা আপনাকে জানিয়েছে যে আপনি আপিল করতে পারেন, অথবা তার কাছে মানে মানে জানাতে পারেন যে আমার এই কপিরাইট ক্লেমটা তুলে নেওয়ার জন্য। এই জিনিসটা দিয়ে আমার একটা জিনিস মনে পড়ে গেল। আমাদের মানে আমি মুসলিম, ইসলাম ধর্মের একটা ব্যাপার আছে, সেখানে ফুলসিরাত নামে একটা ব্যাপার আছে, কিয়ামতের পরে আপনাদেরকে এখানে এটা পার হতে হবে। এখন আল্লাহ মানে মানে দয়ালু, আমাদেরকে মাফ করে দিবেন, হয়তো আমরা তার কাছে ক্ষমা এখন থেকে চাই, মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, আমি যতটুকু জানি, আমি যদি কোনো ব্যক্তির কাছে যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে এই অন্যায়টা আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কথা হচ্ছে, তোমাকে তোমার ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে, ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে উনি যদি মাফ করে দেন, তাহলে তুমি মাফ পাবে। এবং ফুলসিরাতের দিনও আমি আমার পুণ্য দিয়ে মানে ওনাকে দিয়ে দিব, ভাই আমি আমার পুণ্য তোমাকে দিলাম, তুমি আমাকে মানে মুক্ত দাও। আমি তোমাকে হয়তো আমি আমার জীবিত অবস্থায় তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি, কিন্তু আজকে তোমাকে বললাম তুমি এখান থেকে আমাকে মুক্তি দাও। এবং উনি যদি ক্ষমা করে দেন, তাহলে আপনি ফুলসিরাত পার হতে পারবেন এবং বেহেশতে চলে যাবেন। ঠিক ইউটিউবের এই ব্যাপারটা অনেকটা এরকম। এখন আপনি কোনোভাবে ওই ব্যক্তির কাছে ক্ষমা পেয়ে গেলেন, তাহলে কিন্তু আর থাকলো কয়টা? দুইটা। এই দুইটা আছে, কিন্তু এই দুইটা যদি মানে আপনি ক্ষমা চাইতে চাইতে 90 দিন মানে লাস্ট 90 দিন পার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি তৎক্ষণাৎ মানে পরিপূর্ণভাবে আগের অবস্থায় ফিরে পাবেন। এবং হয়তো আপনার মানে চ্যানেলটা অনেক মানে হয়ে গেছে, মানে ততদিনে মানে মানে ইনঅ্যাক্টিভ হওয়াতে অনেক ডাউন হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। আপনি চেষ্টা করলে আবার আস্তে আস্তে সেটা বাড়বে। আর যদি দেখেন যে এটা অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, মানে একজন ক্ষমা করে দিয়েছে, তাহলে বাকি দুইটা থাকলো, আপনি দেখবেন যে একটা চলে গেছে আর বাকি দুইটা তখনও ঝুলে আছে। তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তারা যদি আপনাকে ক্ষমা করে তাহলে ভালো, তাহলে তো আপনি বেঁচেই গেলেন। আর যদি ক্ষমা না করে থাকে, তাহলে তাহলে কি করবেন? তাহলে আর কোনো রকমভাবেই এই 2 নাম্বারই করবেন না। 2 নাম্বারই করলে আপনি ধরা খাবেন এবং আবার বন্ধ হয়ে যাবেন, তখন আবার বিপদে পড়বেন। কাজেই আপনি যখন মানে মানে মুক্ত হয়ে গেলেন, তখন থেকে ভালো হয়ে যাবেন। অন্যের ভিডিও যদি কখনো প্রয়োজন হয় কোনো অংশ, সেগুলোকে যথেষ্ট এডিট করে, ইফেক্ট করে, সাউন্ড অফ করে দিয়ে, আপনার নিজের সাউন্ড দিয়ে, ইউটিউবের লাইব্রেরি মিউজিক বা কোনো সোর্স থেকে মানে মিউজিক বানিয়ে এনে সেটা ব্যবহার করবেন। তাহলে ইউটিউব আপনাকে মানে ধরবে না এবং আপনার মনিটাইজেশন ঠিক থাকবে, ইনকাম করতে পারবেন। আরেকটা ব্যাপার, এখন সেটা এখানে আজকে বলেই দেই। ব্যাপারটা হচ্ছে, আপনি মনে করেন একটা মনিটাইজ চ্যানেল, আপনি অন্যের ভিডিও কিছু কিছু করে চুরি করে ব্যবহার করেন। এটা তো বোঝা মানে আপনি বোঝেন, কিন্তু আপনি মনে করছেন যে কেউ বুঝতেছে না। ইউটিউবের যে অ্যালগরিদম, এই ইউটিউবের অ্যালগরিদম কিন্তু এটা সুন্দর মতো বুঝতে পারছে। হ্যাঁ, এবং আপনাকে তখন আপনি যেহেতু ওদের একজন মানে মনিটাইজ করা মানে চ্যানেল, আপনার সাথে অনেক কিছু ওদের সাথে সম্পর্ক তখন তৈরি হয়। সে আপনাকে একটা টুল দিবে, সেই টুলটা হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে এই এটার কি বলে, যেখানে সেটিং আছে, এগুলো এইটার জায়গাটার নাম কি ভুলে গেলাম। যাই হোক, ওখানে যে দেখবেন ওই কপিরাইট একটা অপশন আছে ইউটিউব স্টুডিওতে, কিন্তু এটা আপনি যদি মোবাইল দিয়ে দেখেন, তাহলে আপনাকে কোনো ব্রাউজার দিয়ে মানে ডেস্কটপ মোডে ঢুকে সেটা দেখতে হবে, অথবা কম্পিউটারে দেখতে হবে। ওই কপিরাইটের মধ্যে যাই দেখবেন, কপিরাইট ম্যাচ টুল নামক একটা মানে অপশন আছে। সেখানে দেখবেন, ওখানে যখন ক্লিক করবেন, দেখবেন অনেক ভিডিওর সাথেই আপনার অন্যের ভিডিওর সাথে ম্যাচিং আছে, কিন্তু কপিরাইট ক্লেম হয় নাই কোনো কারণে। হয়তো উনি এখনো মনিটাইজ করেন নাই, সেই জন্যই হয় নাই। বা উনি হয়তো মনিটাইজ করে ফেলেছেন, কিন্তু উনি আপনাকে মানে নক করতেছে না, এরকমও হইতে পারে।
তবে বেশিরভাগ ক্ষেত্রেই মনিটাইজ কেউই করে নাই, কিন্তু ম্যাচ করে আছে, যে কোনো একজন মনিটাইজ করলে আরেকজনের সেটা কপিরাইট হয়ে যাবে অটোমেটিক। এই অবস্থা যদি থাকে, আপনার ওই ইউটিউব দুটো অপশন দিবে। একটা হচ্ছে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আপনি মানে কপিরাইট ক্লেম করে দিবেন পারবেন, অথবা আপনি ওনাকে 7 দিনের জন্য একটা কপিরাইট ক্লেম করতে পারবেন। এগুলো সব আইনি নোটিশ আর কি। আর 7 দিনের জন্য সেটা আইনি নোটিশ, আর তাৎক্ষণিক যেটা সেটা তাৎক্ষণিকভাবে উনি মানে আপনি যেহেতু ওই দুজনে ঝুলে আছেন করতে পারবেন। কিন্তু কে আগে ছাড়ছে সেই অনুযায়ী কিন্তু সে মানে আবার পার পেয়ে যেতে পারে। যদি সে ক্লেম করে যে আমার ভিডিও তো তার আগে, তাহলে আমি তো মানে মেইন, সে এরকম যদি প্রমাণ করা যায় সেক্ষেত্রে হয়তো ফিরতে পারে। আর এই মানে কপিরাইট ক্লেম করাটা আমার একদমই পছন্দ না। আমি চাই না কাউকে কপিরাইট মানে ক্লেম করতে, কখনোই না। আমি যদি মানে আমার নিজস্ব ভিডিও হয়, একান্তই নিজের হয়, আমি তাকে রিকোয়েস্ট করবো বারে বারে, ভাই আপনি এটা করবেন না, আমরা এটা মনিটাইজ করতে যাচ্ছি, আপনি এটা যদি করেন আপনার সমস্যা হবে, এরকম। অথবা সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যদি কোনো কারণে অন্য ভিডিও ব্যবহার করে থাকেন, যেহেতু ম্যাচ করে যাচ্ছে, কত পার্সেন্ট ম্যাচ করছে সেটাও কিন্তু দেখাবে এখানে। আপনি সেখান থেকে এটা কি করবেন, ওই ভিডিওটা আপনার ইয়ার থেকে বের করবেন, খুঁজে বের করবেন, করে আপনার মোবাইল দিয়ে হোক কম্পিউটার দিয়ে হোক খুঁজে বের করবেন যে যে ভিডিওর সাথে এটা ম্যাচ করছে। আপনি ভিডিওটাকে ডিলিট করে দিবেন, ভিডিওটা ডিলিট করে দিবেন। আর ওই ফেসবুক এবং ইউটিউব পেজ যেখানেই আপনি ভিডিও ছাড়বেন না কেন, আপনি যে ভিডিওগুলো সংশয় থাকবে সেগুলো ওই শিডিউল করবেন। শিডিউল করলে কিন্তু কেউ দেখে নাই, তখন আপনার যদি মানে ফেসবুক হয় সে আপনাকে মানে ভিডিওটা চেক করবে, চেক করার সময় পেল, এবং কোনো কারণে যদি দেখা যায় যে এটা বলতেছে এটা ভিডিওটা আপনার সাথে সমস্যা আছে, কপিরাইট হয়ে আছে, তাহলে ওটা আপনি আর পাবলিশ করবেন না। আর ইউটিউবের ক্ষেত্রে আপনি যখন একটা ভিডিও লোড করবেন, এই ভিডিওটাকে অবশ্যই আনলিস্টেড করবেন। আনলিস্টেড করার পরে দেখবেন আপনার সেই ভিডিওটা ওইটা লোড হওয়ার পরে ওটা চেক হচ্ছে। একটা চেক হওয়ার পরে যদি কোনো ইস্যু থাকে তাহলে তৎক্ষণাৎভাবে ওরা ওখানে মানে কপিরাইট থাকলে ওখানে লেখা উঠবে। কিন্তু আপনি যেহেতু এটা পাবলিশ করেন নাই, তাই এটা আপনি আনলিস্টে থাকা অবস্থায় এটাকে ডিলিট করে দিবেন, অথবা ওই আপনার ওই ইউটিউবে যে স্টুডিও আছে কম্পিউটার মানে এই ডেস্কটপ মোড, মানে মোবাইল হলে ডেস্কটপ ব্রাউজারের ডেস্কটপ মোড, অথবা কম্পিউটার দিয়ে যদি দেখেন তাহলে সরাসরি ওই ইয়েতে যেয়ে দেখবেন যে আপনার কপিরাইট যে ক্লেম আছে ওখানে একটা ক্লিক করলে বা টাচ করলে ভিডিওটা দেখাবে এটা কি মানে কোনো ভিডিও সমস্যা না কোনো অডিও সমস্যা। যদি ভিডিও সমস্যা হয়, যে অংশটা হয়েছে এই অংশটা যদি আপনি কেটে বাদ দিয়ে দেওয়ার অপশন আছে এডিট করার, ওটা বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু ওটা চলে যাবে। অথবা এই ভিডিওতে যদি দেখা যায় অডিও সমস্যা, তাহলে এই অডিওটা ওই অংশটা আপনি মানে অন্য কোনো মিউজিক দিয়ে পার করে দিতে পারবেন। দুটো অপশনই আছে। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি যে এই যে ভিডিওটা আপনি করতে পারেন, এই কি বলে এটা, এই আরেকটা অপশন ছিল, সেটা কি বলে, যাই হোক মনে করছে না, মানে এভাবে আপনি এটা মানে মানে করতে পারবেন, মানে এই সমস্যাগুলো থেকে মানে মুক্ত হতে পারবেন। আর অনেক কথা বলে ফেলেছি বোধহয়, বিশাল ভিডিও হয়ে গেছে, আমি ঠিক জানি না। তো যারা আমার ভিডিওটা দেখলেন, যারা আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। আজকে আসলে লাইভে আসার একটা কারণ ছিল, আমাকে মানে ফেসবুক থেকেই মানে করতেছিল আমাকে লাইভে যাওয়া উচিত। লাইভে গেলাম, মনের কথা কিছু বললাম, যেগুলো অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম। এবং ভবিষ্যতে আপনাদের কোনো বিষয় জানার থাকলে জানাবেন, আমাকে মেসেজ করতে পারেন, আমার পেজে মেসেজ করতে পারেন। যারা প্রোফাইলে মানে আমার মেইন প্রোফাইল চেনেন, আমার মেইন প্রোফাইল হচ্ছে SM জুলফিকার আলী, সেখানেও আপনি মানে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে আবার পরবর্তীতে আবার আলোচনা করার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আজকে কারোর সাথে যুক্ত হলাম না, আমি ইচ্ছা ছিল যেহেতু একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম তাই যুক্ত হলাম না। আমি যদি মানে বলবো যে আমি আজকে আড্ডা দিতে চাই, আমি অবশ্যই সবাইকে আপনাদেরকে যুক্ত করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।